नमस्कार बंधुरा मितालिर घरोया रान्नाबान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो बासंती पोलाओ। घरे थाका सामान्य कयेकटी उपकरण दिए खूब कम समये बानिये फेला जाय सुस्वादु एई बासंती पोलाओ, जा बाच्चादेर अति प्रिय एबं बड़ोदेरो भीषण पछंदेर। देखुन मात्र 10 থেকে 15 मिनिटे बानिये फेला जाय এই বাসন্তী পোলাও। এই প্রবল গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হবে না, অথচ একটা সুস্বাদু ডিশ তৈরি করা হয়ে যাবে খুব কম সময়ে। আসুন তবে তৈরি করে নিই ঝরঝরে বাসন্তী পোলাও। এর জন্য গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম চাল নিয়েছি, যেটা আমি একদম শুকনো করে নিয়েছি। কাগজের মধ্যে মেলে দিয়েছি, ধুয়ে শুকিয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। এবারে এর মধ্যে মেশাবো অল্প একটু হলুদ, খুব বেশি হলুদ দেব না। দেব গরম মশলা গুঁড়ো, দেব খানিকটা গাওয়া ঘি এবং গ্রেট করা আদা। আপনি এখানে আদা বেটেও দিতে পারেন। পুরো মিশ্রণটা ভালো করে চালের মধ্যে মিশিয়ে দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। ব্যাস, মূল উপকরণটাই তৈরি হয়ে গেল। এবার কড়াটা গরম করে তাতে একটু ঘি দেব। আপনি ইচ্ছে করলে সাদা তেল এবং ঘি একসাথে মিশিয়েও করতে পারেন। এবারে ঘিটা গরম হলেই তাতে এক মুঠো মতো কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজার সময় আঁচটাকে বেশ খানিকটা কমিয়ে দেব, কারণ একটু বেশি আঁচ হলে কিন্তু কাজু পুড়ে যাবে। একটু লালচে লালচে হলেই কাজু কিশমিশগুলোকে তুলে নেব। কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, একটু দারচিনি, 4-5 খানা মতো ছোট এলাচ এবং 4-5 খানা মতো লবঙ্গ। ঘিয়ের মধ্যে গরম মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে গন্ধটা সুন্দরভাবে ঘিয়ের মধ্যে মিশে যায়। দরকার পড়লে আরও একটুখানি ঘি দেওয়া যেতে পারে। গরম মশলাগুলো যখন ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চালটা। চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘিয়ের মধ্যে, যাতে চালের গায়ে একটা কোটিং পড়ে যায়। সেই রকম সময় পর্যন্ত চালটাকে ভাজতে হবে। এই ভাজার উপরেই কিন্তু নির্ভর করে চালটা কতটা গোটা থাকবে, কারণ এই ভাজাটা ঠিকঠাক না হলে কিন্তু চালটা চট করে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ঘিয়ের মধ্যে চালটাকে ভাজতে হবে একটুখানি সময় নিয়ে। বাসন্তী পোলাও এমন একটা পদ যা নিরামিষ আমিষ সব দিনেই রান্না করা যায়। সুতরাং নিশ্চিন্তে নিরামিষ হোক বা আমিষ হোক, যা হোক সাইড ডিশ দিয়ে কিন্তু এই একটা পোলাও দিয়েই খাওয়া হয়ে যাবে। বেশি কিছু রান্না করতেও হবে না গরমের দিনে, অথচ খুব সুস্বাদু এবং সুন্দর একটা পদ তৈরি করে ফেলা যাবে। দেখুন, কথা বলতে বলতে চালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। জলের মাপটাও ভীষণভাবে নির্ভর করে চালটা গলবে কি গলবে না। আমি যে বাটিতে 2 বাটি জল দিলাম, সেই বাটিরই ঠিক 1 বাটি চাল নিয়েছিলাম। অর্থাৎ এই বাটিটায় 400 গ্রাম মতো চাল নিয়েছিলাম 1 বাটি, এবং জল দিলাম ঠিক ওই বাটিরই 2 বাটি। তাহলে আর ভুল হওয়ারও কথা নয়, আর কিন্তু একটুও জল দেব না। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপরে চালটাকে ফুটতে দেব। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রথম যেই ফুটে উঠবে তখনই একটা নাড়াচাড়া দিয়ে আঁচটাকে একটু মিডিয়াম করে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঠিক 3 থেকে 4 মিনিটের মাথায় ঢাকাটা খুলে একবার দেখতে হবে।
দেখুন 3-4 মিনিটের মধ্যেই চালটা ফুলে কতটা হয়ে গেছে। এখনো পর্যন্ত নিচে অনেকটা জল আছে, একটু ওপর নিচ করে দিতে হবে চালটা, এবং আঁচটা এরকম কমানো অবস্থাতেই আবার ঢাকা দিতে হবে যাতে চালটা পুরোপুরি ফুলে ওঠে। আবার ঠিক 2 মিনিট পরেই খুলে দেখতে হবে। দেখুন চালটা আরও ফুলে উঠেছে এবং নিচের যে জলটা সেটাও শুকিয়ে গেছে, কিন্তু ভাতগুলো ঝরঝরেই আছে। অর্থাৎ ভাতগুলো পুরো ফুলে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝরঝরে আছে। এই সময়ে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজুটা এবং বেশ খানিকটা পরিমাণ চিনি। এই জাতীয় পোলাও একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই আমি এখানে 3 চামচ মতো চিনি দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো চিনিটা দেবেন। এবারে ভালো করে চিনিটা ওপর থেকে মিশিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ ঘি দেব ওপর থেকে, সেটা আরও একটু পরে চিনিটা পুরোপুরি মিশে যাওয়ার পর। আঁচটা কিন্তু একদম কমানো আছে এই সময়, অর্থাৎ আঁচের কিন্তু আর প্রয়োজনই নেই, শুধু চিনিটুকু গলার জন্য যতটুকু তাপ দরকার। ওপর থেকে দিয়ে দেব আরও বেশ খানিকটা ঘি। ঘিয়ের গন্ধই এই পোলাওটাকে আরও অসাধারণ করে তোলে। গোবিন্দভোগ চালের মধ্যে ঘিয়ের গন্ধ, এই দুটোর কম্বিনেশনই অসাধারণ। দেখুন প্রতিটা চাল কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। ব্যাস, এবার ঘি আর চিনিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমি এখানে চিকেন কষার সঙ্গে সার্ভ করেছি বাসন্তী পোলাও। প্রত্যেকটা চাল কীরকম আলাদা আলাদা ঝরঝরে হয়েছে দেখুন। এই এক রান্নাতেই বাজিমাত হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন।